পবিত্র আল আকসা মসজিদ ফিলিস্তিনি মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আর এই পবিত্রতম স্থানেই এবার বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করল দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার ঠিক পরপরই কোনো কারণ ছাড়াই জেরুজালেম এবং সমগ্র ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও আল আকসার প্রধান ইমাম শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি সেনারা। লাখো মুসল্লির সামনে থেকে ফিলিস্তিনের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, জুমার খুতবা ও নামাজ শেষ করার কয়েক মিনিটের মধ্যেই মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে নিজেদের হেফাজতে নেয় ইসরায়েলি বাহিনী। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা কেন আটক করা হয়েছে তা এখনও গোপন রেখেছে তেল আবিব। এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো আল আকসা প্রাঙ্গণ এবং অবরুদ্ধ জেরুজালেমে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের প্রতিরোধকামী কণ্ঠকে স্তব্ধ করতেই ইসরায়েলের এই কাপুরুষোচিত পদক্ষেপ। এদিকে ফিলিস্তিনে যখন ইসরায়েলের এই বর্বরতা চলছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে লেগেছে বড়সড় আগুন। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে সরাসরি ও বিধ্বংসী যুদ্ধ। ইরানি ভূখণ্ডে মার্কিন উস্কানিমূলক হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের এই ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কেঁপে উঠেছে কুয়েত, কাতার, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো। কুয়েতে থাকা মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং কাতারে আমেরিকার যুদ্ধকাজকালীন আগাম সতর্কীকরণ কেন্দ্রকে সরাসরি ধূলিসাৎ করার দাবি করেছে ইরান। জর্ডানের আজরাক মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে 10টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একদিকে আল আকসার ইমামকে আটক করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে ইসরায়েল, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য গুড়িয়ে দিতে পাল্টা আঘাতের মাস্টার ক্লাস দেখাচ্ছে ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের এই যৌথ বর্বরতা কি তবে পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ফিলিস্তিনের এই ক্রান্তিলগ্নে মুসলিম বিশ্বের এখন কী ভূমিকা নেওয়া উচিত?